স্পেশাল কোনো নিয়মে না, সবাই যেভাবে বানায় সেভাবে আমি জলপাইয়ের আচার করেছি। জলপাইয়ের আচারটা একটু গুছিয়ে করতে চেয়েছি, কিন্তু আগের দিন রাতে আনা হয়েছে, পরের দিন সকালে দেখি এগুলো একটু নরম হয়ে এসছে, কিন্তু রাতে অনেক শক্ত ছিল, তাই তাড়াহুড়া করে ফেললাম। প্রথমে গোটা জলপাইগুলো ধুয়ে মাথার আঠিগুলো খুলে ফেললাম। আসলে এক হাতে ভিডিও করছি আর এক হাতে খুলছি, অনেক কষ্ট, তাই সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এতে হয়ে গেছে আমার আঠি বাঁধা। তারপর ওগুলো ভালো করে পরিষ্কার করে টুকরা করে নিলাম। টুকরা করেছি সুপারি কাটার জাতা দিয়ে। তারপর প্রায় 2 মুঠ পরিমাণ লবণ মাখিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ, যাতে টকটা ঝরে যায়। এখানে ছিল প্রায় 2 কেজি পরিমাণ জলপাই। প্রায় 2 ঘন্টার মতো এগুলো লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। তারপর ভালো করে পানি দিয়ে ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছি। আমি যেটা করতে কত ভুল করেছি, আগে পরে করেছি। সরিষার তেলে তেজপাতা, দালচিনি, শুকনো মরিচ, কিছু রসুন কুচি দিয়ে দিলাম। ভুলে গিয়েছি একেবারে 5 ফোড়ন দিতে। সরিষা বাটা দিয়ে দিয়েছি, এরপর 5 ফোড়ন। এগুলো দিয়ে যখন নাড়ছি মনে হচ্ছে ঘন হয় নাই, হলুদ গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিলাম। তারপর সরিষা বাটাটা ধুয়ে পানি দিয়েছি, লবণ দিয়েছি। মনে হচ্ছিল যখন ঘন হয় নাই, তখন বুঝছি কিছু একটা মিসিং। পরে আদা বাটা, রসুন বাটা দিয়েছি। আমি আদা বাটাটা ইউজ করি, অনেকে এটা করেন না। তারপর যখন ভালো করে কষানো হয়ে গেল, তার মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা জলপাইগুলা। অনেকে জলপাই সিদ্ধ করেন, আমি কিন্তু কাঁচা জলপাই দিয়ে করি, কালারটা অনেক সুন্দর আসে। এটা যদি সবুজ শক্ত থাকতো তাহলে আমার কালারগুলো আরও সুন্দর হতো, কিন্তু জলপাইটা আমার নরম হয়ে গিয়েছিল। আমি কিন্তু পরিমাণ মতো এখানে চিনি দিয়েছি, যার টেস্ট মতো চিনিটা দিবেন আপনারা। আমি একটু মিষ্টি আচারটা পছন্দ করি, তাই দিয়েছি। এরপর ভিনেগার দিয়ে দিলাম, তাও পরিমাণ মতো। আসলে করতে একটা আন্দাজ হয়েছে নির্দিষ্ট এত কাপ এগুলো বলতে হয় না। এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই, কারণ এখানে পানি দেখাচ্ছে। চিনি আর ভিনেগার গলে যেগুলো হয়েছে ওগুলো। এরপর কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর রেডি করেছি স্পেশাল একটা মশলা। স্পেশাল বলছি এই কারণে, 5 ফোড়নের সাথে আমি এখানে মেথি আর দারচিনি সহ গুঁড়া করেছি। এটা শেষের দিকে দিয়েছি, প্রথমে কিন্তু আমি কোনো গুঁড়া মশলা ইউজ করিনি। এটা ঠিক নামানোর 5 মিনিট আগে আপনারা দিবেন, যখন একটু আচারটা টেনে আসবে তখনই দিবেন। এই দারচিনিটা দেওয়ার কারণে এটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তাছাড়া 5 ফোড়নের সুগন্ধ তো আছেই। আসলে জলপাইয়ের আচার করেছি অনেক দিন পরে, এই তো চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করলাম। সব কিছু গুছানো থাকলে আসলে একটা লাইভ করে ফেলতে পারতাম, কিন্তু তা করা হয়নি। ধন্যবাদ।